আমরা মাথার উপর যে পাগড়ি সাজিয়েছি তাই হচ্ছে ফেরেশতাদের তাজ। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামগণ কি করেছেন? পাগড়ি পরিধান করেছেন। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে রয়েছে পাগড়ি অবস্থায় 2 রাকাত, পাগড়িবিহীন 70 রাকাতের সমান। আল্লাহু আকবার। অন্য একটা হাদিসে পাকে রয়েছে কেউ যদি পাগড়ি অবস্থায় জুমা আদায় করে তার পাগড়িবিহীন 70 জুমার বরাবর সমান সওয়াব রয়েছে। একে 70। যেমন আমরা নামাজ আদায় করি স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, জুমার নামাজ অবশ্যই পড়তে যাই আমরা, তাহলে বলা হচ্ছে যারা পাগড়ি পরিধান করে 2 রাকাত নামাজ পড়ে তারা 70 রাকাত নামাজের সমান। আর যদি সেটা জুমার নামাজ হয় তাহলে 70টি জুমা। আল্লাহু আকবার। আমরা হয়তো এমন অনেকে রয়েছি তারা হয়তো 70টি জুমার নামাজ আর লাগাতার মানে কি আমরা এত নেকিপূর্ণভাবে পড়তে পারি কিনা এটাও অনেকের সন্দেহ রয়েছে। দেখেন কতই না সৌভাগ্যবান তারাই যারা পাগড়ি পরিধান করে। এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল আম্বিয়া কেরামও পড়েছেন, আমাদের নবী সকল নবীদের সরদার পড়েছেন, এমনকি এটা পড়া কি সুন্নতে মুবারাকা রয়েছে। উলামায়ে কেরাম বলছেন যে পাগড়ি শুধু নামাজের পোশাক নয়। আচ্ছা, এটা আপনি নামাজের বাইরেও পড়েন, যদি নামাজ অবস্থায় পড়েন তবে সওয়াব পাবেন, নামাজের বাইরে পড়লেও সওয়াব। কি সওয়াব পাবো আমরা? আমার নবীর সুন্নতের অনুসরণ হবে, সাহাবায়ে কেরামের সুন্নতের অনুসরণ হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এবং সাহাবায়ে কেরামগণও যে নামাজের বাইরেও পাগড়ি পরিধান করে। সুবহানাল্লাহ।